ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরুদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করে সড়কে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের উচ্চ পদস্থ নেতাকর্মীরা ইতিমধ্যে শাহবাগে এসে পৌঁছেছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকার ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে সড়কের মধ্যভাগে বসে পড়েছেন। যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং শাহবাগ অবরুদ্ধ করেছে ছাত্রদল। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচারের দাবি। এবং এখনো পর্যন্ত কেন সাম্যের সত্যিকারের যারা অপরাধী, যারা মূল হোতা, তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, সেই দাবি নিয়ে এই মুহূর্তে ছাত্রদল অবস্থান করছে রাজধানীর শাহবাগ মোড়ে, অবরুদ্ধ করেছে সড়ক। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। দর্শক, পাখির চোখে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় এবং শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটিও এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছে এবং সায়েন্স ল্যাব থেকে আসার যে সড়কটি রয়েছে সেই সড়কটিও এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে এবং অপর প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে যে সড়কটি চলে এসেছে সেখানেও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এবং এই যানজটের মধ্য দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসছেন। এবং অপর প্রান্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে সড়কটি মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে চলে এসেছে সেই সড়কটিতেও এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান। তারা সড়কের মধ্যভাগে তারা বসে সড়ক অবরুদ্ধ করেছেন এবং ঠিক তার অপর প্রান্তে শাহবাগ থেকে যে সড়কটি মৎস্য ভবনের দিকে চলে গেছে সেই সড়কটি এই মুহূর্তে অবরুদ্ধ করা হয়েছে এবং বাংলা মোটর থেকে যে সড়কটি চলে এসেছে সেই সড়কটিও অবরুদ্ধ এবং বাংলা মোটরের দিকে যাওয়ার সড়কটিও এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তের চিত্র আপনাদেরকে শাহবাগ থেকে তুলে ধরছি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়ক ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের দখলে, তারা সড়কে বসে সেখানে অবস্থান নিয়েছেন এবং জাদুঘর এবং পিজি হাসপাতালের যে মধ্যবর্তী যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজ কিন্তু ছাড়িয়ে গেছে ছাত্রদল নেতাকর্মীদের অবস্থানে। এবং অপর প্রান্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাত্রদলের বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে এবং তারা শাহবাগে এসে যোগদান করছেন এবং একই চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে মৎস্য ভবন থেকে চলে আসে সড়কটিতেও একই অবস্থা, তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যে সড়কটি গেছে সেই সড়কটি ফাঁকা, কারণ কোনো যানবাহন এই সড়ক দিয়ে ঢুকতে পারছে না। তবে মৎস্য ভবন থেকে যে সড়কটি চলে এসেছে সেখানে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। অপর প্রান্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, বাংলা মোটর থেকে যে সড়কটি চলে এসেছে সেই সড়কটিও ইতিমধ্যে অবরুদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যে সমস্ত যানবাহনগুলো চলে এসেছে সেই যানবাহনগুলো পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। সেই চিত্রই কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ মোড়ে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে শাহবাগ মোড়ের মধ্যভাগে বসে অবরুদ্ধ করেছেন। তাদের দাবি সাম্য হত্যার দায়ীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং ছাত্রদল নেতাকর্মীরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির কারণে এখনো পর্যন্ত ছাত্রদলের নেতা সাম্য হত্যার যারা আসামি তারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি এবং মূল হোতা যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ এবং দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার মূল হোতা এবং দায়ীদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্যক্রম করার জন্য এই মুহূর্তে শাহবাগ অবরুদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে শাহবাগ মোড় অবরুদ্ধ করে ফেলেছেন এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে, তেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ছাত্রদল নেতারা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত নেতাকর্মীরা এসেছে তারা আলাদা আলাদা ভাগ হয়ে তারা
বলছেন আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অবস্থা, সেখানে তিল ধারণের ঠাঁই নেই। ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান অপর প্রান্তে পিজি হাসপাতালের সামনে, মেট্রো স্টেশনের যেই সিঁড়িটি নেমে এসেছে পিজি হাসপাতালের দিক থেকে, সেখানেও ইতিমধ্যে ছাত্র দল নেতাদের বিশাল উপস্থিতি। তারা এই মুহূর্তে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন, যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে আছে। বেশিরভাগ নেতাকর্মী শাহবাগ মোড়ের মধ্যভাগে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাবের দিকে যে সড়কটি চলে গেছে সেখানে তারা মূল নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন স্থান থেকে এখনো খণ্ড খণ্ড মিছিল শাহবাগ মোড়ে এসে ছাত্র দলের এই অবরুদ্ধ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন। 3:30 থেকে ছাত্রদল নেতাকর্মীদের শাহবাগে প্রতিবাদ সমাবেশ করার কথা এবং 3:30 পর থেকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল নেতাকর্মীরা ইতিমধ্যে শাহবাগ মোড় দখল করেছেন। এবং আপনাদেরকে যদি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন ছাত্রদলের উচ্চ পদস্থ নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব তিনি উপস্থিত রয়েছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এবং আমরা আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, অবরুদ্ধ কার্যক্রমের ঠিক মধ্যভাগে আমরা একদল পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে শাহবাগ এলাকা জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে ফুটপাতে পুলিশের সদস্যরা সেখানে অবস্থান করছেন। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন অপর প্রান্তে শাহবাগ মোড় ইতিমধ্যে পুরোপুরি অবরুদ্ধ। ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সাম্য হত্যার মূল দায়ীদেরকে গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরুদ্ধ। এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ থেকে শুরু করে বিভিন্ন সময়ে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং যত আন্দোলন হয়েছে প্রত্যেকেই চেষ্টা করেছে শাহবাগ মোড় অবরুদ্ধ করতে, ব্লকেট কার্যক্রম পরিচালনা করতে। এবং এই মুহূর্তে আমরা ছাত্রদলকে দেখতে পাচ্ছি, ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যর হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য এই মুহূর্তে ছাত্র দলের শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর পিজি হাসপাতালের একদম টপ ফ্লোরে। সেখান থেকেই পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের অবরুদ্ধ কার্যক্রম। ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার মূল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে ছাত্র দলের শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে দর্শক খন্দকার আসিফুজ্জামান। কালের কণ্ঠের সঙ্গেই থাকুন, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। এবং বিভিন্ন সময়ে ছাত্র দলের পক্ষ থেকে তারা প্রেস ব্রিফিং করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সৌম্যর হত্যাকারীদেরকে কেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পারল না পুলিশ, সেই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে। এবং তারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকেও সাম্য হত্যা মামলার আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য তারা মানববন্ধন, বিক্ষোভ, মিছিল পর্যন্ত করেছে। এবং আজ আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে শাহবাগ
শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম। তাদের দাবি ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা মামলার আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং মূল হোতাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করতে পারেনি পুলিশ, সেই প্রশ্ন ছাত্রদলের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং সেই প্রশ্ন নিয়েই ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যর হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এবং বিচারের আওতায় নিয়ে আসার জন্য এই মুহূর্তে ছাত্র দলের অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। শাহবাগে মোড়ে এই মুহূর্তে অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছে ছাত্র দল নেতাদের দাবি সাম্যকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। কেন এখনো সেই কাজটি পুলিশ করতে পারেনি সেই প্রশ্ন রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ের চিত্র। অবরুদ্ধ শাহবাগ মোড়, যান চলাচল স্থবির, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতাদের দাবি যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই দাবি নিয়ে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে ঠিক মধ্যভাগে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা। এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে যেই সড়কটি চলে গেছে মৎস্য ভবনের দিকে, সেই সড়কের ঠিক সম্মুখ ভাগে এই মুহূর্তে অবস্থান করছে ছাত্রদল। অপর প্রান্তের অবস্থাও ঠিক একই রকম। মৎস্য ভবন থেকে যে সড়কটি চলে এসেছে সেখানেও ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সড়কটি চলে এসেছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সম্মুখ ভাগে অবস্থান নিয়েছেন এবং ঠিক একইভাবে এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে যে সড়কটি বাংলা মোটরের দিকে চলে গেছে সেখানেও ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান। অপর প্রান্তে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার সড়কটিও অবরুদ্ধ। ছাত্রদল নেতাদের দাবি সাম্যকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় তাদের আন্দোলন আরও কঠোর হবে। এবং আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে তারাও বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে। আজ আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ মিছিল এবং এই মুহূর্তে শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম পরিচালনা করছে ছাত্রদল নেতাকর্মীরা। এবং তাদের দাবি সাম্যকে যারা হত্যা করেছে, যারা নৃশংসভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এখনো পর্যন্ত পুলিশ কেন সাম্যকে যারা হত্যা করেছে তাদের মূল হোতাদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার করতে পারেনি সে বিষয়ে প্রশ্ন রেখেছেন। এবং সে বিষয়ে প্রশ্ন তুলেই এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন কালের কণ্ঠ। ছাত্রদলের পক্ষ থেকে এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। এবং ছাত্রদল নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যর হত্যাকারীদের বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন। এই মুহূর্তে আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন পাখির চোখে। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। তুলে ধরছি ছাত্র দলের এই মুহূর্তের শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটি শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাব মোড়ের দিকে চলে গেছে এবং সেই সড়কটিতে এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীদের প্লেকার্ড হাতে অবস্থান। এবং অন্য প্রান্তে আপনারা
যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি শাহবাগ মোড় থেকে বাংলা মোটরের দিকে চলে গেছে এবং সেখানেও ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান। অপর প্রান্তে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়ক এবং মৎস্য ভবন থেকে যে সড়কটি শাহবাগ মোড়ের দিকে চলে এসেছে সেখানেও নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি। তাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের মূল যে হোতা তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করতে পারেনি পুলিশ, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতির বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তারা দাবি করছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সাম্যকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং গ্রেফতার করে যেন সাম্যর বিচার নিশ্চিত করা হয়। কালের কণ্ঠে শাহবাগ থেকে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর থেকে যে সড়কটি চলে এসেছে সেই সড়কের একটি অংশ তথা বারডেম হাসপাতালের পাশ দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কটি কিছুটা খোলা রয়েছে এবং সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। তবে মৎস্য ভবন থেকে যে সড়কটি চলে এসেছে সেখানে তীব্র যানজট। অপর প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যে সড়কটি চলে এসেছে সেখানেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাওয়ার সড়কটিও এই মুহূর্তে অবরুদ্ধ। চলছে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যর হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে ছাত্র দলের শাহবাগ মোড় অবরুদ্ধ কার্যক্রম। সেখান থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। নেতাকর্মীদের দাবি যে কোনো মূল্যে সাম্যকে যারা হত্যা করেছে, অকালে যারা সাম্যের প্রাণ নিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি নিশ্চিত করার জন্য সাম্যকে হত্যায় যারা জড়িত মূল হোতা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এবং ছাত্রদল নেতাকর্মীরা বলছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তারা অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে এই মুহূর্তে শাহবাগ ব্লকেড কার্যক্রম পরিচালনা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সাম্যর হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় শাহবাগ ব্লকেড কার্যক্রম সহ কঠোর আন্দোলনে যাবেন ছাত্রদল। এবং এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড সাম্যর বিচার নিশ্চিতের দাবিতে তারা সড়কে বসে অবস্থান নিয়েছেন, শাহবাগ ব্লকেজ করেছেন, দাবি তুলেছেন সাম্য হত্যার বিচার নিশ্চিত করার এবং যারা মূল হোতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছেন। দর্শক আবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে শাহবাগ ব্লকেড কার্যক্রম পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রদল নেতা সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যর হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবং ব্লকেড কার্যক্রম। এবং
সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কালের কণ্ঠে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও আপনাদেরকে সংযুক্ত করব, ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথেই থাকুন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।